গুড মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সুকান্ত মজুমদার যিনি সংসদ রত্ন পুরস্কার প্রাপকদের মধ্যে একজন, তিনি কোন রাজনৈতিক দলের অন্তর্গত? ইনি হচ্ছে সুকান্ত মজুমদার। ইনি কোন রাজনৈতিক দলের অন্তর্গত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি থেকে। নেক্সট প্রশ্ন, উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ যা সম্প্রতি খবরে ছিল, এটা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ নাকি ছত্তিশগড়ে? তো এই উদন্তি সীতা নদীর টাইগার রিজার্ভটি হচ্ছে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে ভালো করে। নেক্সট প্রশ্ন, কিয়াউক ফিউ সেস এবং গভীর সমুদ্র বন্দর যা সম্প্রতি খবরে ছিল, এটা কোন দেশে অবস্থিত? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার নাকি থাইল্যান্ডে? তো কেউ ফিউ সেস এবং গভীর সমুদ্র বন্দর এটা হচ্ছে মায়ানমার দেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, শেখ হাসিনা যিনি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন, তিনি কোন রাজনৈতিক দলের সদস্য? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ নাকি বাংলাদেশ জামায়াত ইসলামী? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আওয়ামী লীগ। তিনি আওয়ামী লীগের মন্ত্রী। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে ভারত নেপাল থেকে কত জলবিদ্যুৎ কিনতে রাজি হয়েছে? কত মেগাওয়াট জলবিদ্যুৎ কিনতে রাজি হয়েছে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 10,000 মেগাওয়াট জলবিদ্যুৎ কিনতে রাজি হয়েছে নেপাল ভারতের থেকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর জন্য 697টি বগি ওপেন মিলিটারি রেলওয়ে ওয়াগন সংগ্রহের জন্য প্রতিরক্ষা মন্ত্রক কোন কোম্পানিকে চুক্তিবদ্ধ করেছে? তো অ্যান্সার হয়ে যাবে জুপিটার ওয়াগনস্লি। তো জুপিটার ওয়াগনস্লিকে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর বগি ওপেন মিলিটারি রেলওয়ে ওয়াগন সংগ্রহের জন্য এই কোম্পানিকে চুক্তিবদ্ধ করেছে, জুপিটার ওয়াগনস্লি। নেক্সট প্রশ্ন, কেরালার পরে দ্বিতীয় কোন রাজ্য উপজাতীয় গোষ্ঠীগুলির মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রতিবেদন প্রকাশ করতে প্রস্তুত হয়েছে? তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নাকি মহারাষ্ট্র? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, কর্ণাটক রাজ্য। তো এই উপজাতি গোষ্ঠীগুলির মানব উন্নয়ন সূচক প্রথমবার কোন রাজ্য প্রতিবেদনটি প্রকাশ করেছিল? অ্যান্সার হয়ে যাবে কেরালা। আর দ্বিতীয়বারের জন্য হচ্ছে কর্ণাটক এটা করেছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর কোন অভিজাত ইউনিট সম্প্রতি লাইবেরিয়ার জাহাজ MV লীলা নরফক থেকে 15 জন ভারতীয় সহ 21 জন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধারে জড়িত ছিল? গরুর কমান্ডো বাহিনী, পারা, মার্কোস নাকি ন্যাশনাল সিকিউরিটি গার্ড? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, মার্কোস। তো এটা হচ্ছে এক প্রকার মেরিন কমান্ডো মার্কোস। এটা হচ্ছে লাইবেরিয়া যে MV লীলা নরফক জাহাজ যেটা অপহরণ হয়ে গেছিল, সেই জাহাজটা মানে উদ্ধার করতে তারা জড়িত ছিল। নেক্সট প্রশ্ন, নির্দিষ্ট কিছু অর্থোডক্স গির্জা কোন ক্যালেন্ডার অনুসরণ করে যার ফলে 7ই জানুয়ারি তারা ক্রিসমাস উদযাপিত করে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, জুলিয়ান ক্যালেন্ডার। অর্থাৎ এরা হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, তাই তাদের ক্ষেত্রে 7ই জানুয়ারি তারা ক্রিসমাস উদযাপিত করে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো রাজস্থানে খাদ্য নিরাপত্তা প্রকল্পের নতুন নাম কি যা আগে ইন্দিরা রসোই যোজনা নামে পরিচিত ছিল? তো ইন্দিরা রসোই যোজনার নাম পাল্টে কি নাম রাখা হয়েছে এখন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে শ্রী অন্নপূর্ণা রসোই যোজনা।
তো শ্রী অন্নপূর্ণা রসোই যোজনা হচ্ছে রাজস্থানের খাদ্য নিরাপত্তা প্রকল্পের নতুন নাম। তো এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের পাওয়ার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।